প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতি নীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরো কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানতো না। মা হলোর দায়িত্ব সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন, তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় খড্ডা। হ্যাঁ, এটা মাসলা মানব, যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায়ে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষের কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব, আপনারা টাউনের মানুষ বড় তাজা, বাচ্চা নিতাও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা? আমরা গ্রাম অঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু হাসিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না। জিকাইলাম, তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা, বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই, আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফতোয়া আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল। বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার, বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয়, খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলেন, আগে ফল দিলে খাইতে পারবাই না, যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ে গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতা, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখো বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে, সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াইল গিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে খেনে কয়, ডাইজেস্টর যত ফাইল আছে এটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেয়। ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়। এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে, মিষ্টিকও খাইলে জানি ক্ষতি করতো নাই। খাওয়ার পরে চা খাইলে ক্ষতি করতো নাই। খাওয়ার পরে আরো কিছু মিঠা খাওয়া ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তান হকলর হক হইল, মা হকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোনো মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তাকে আলগি গেলাম, হক আদায় করলাম। নবীজি ফরমান, যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা, তত বেশি মা সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় হয়ে গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা, এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনারেল শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষা ওলা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি, অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মুর্তদর মত হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো।
এর জন্য ওয়ালা আওলাদুকুম আওলাদর কারণে আন যিকরিল্লাহ আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না, আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই দুইটা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর ইবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল আইয়া আওলাদ আসন চিন্তা নাই ফখর আই গেল, আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পায় চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন সিগনাল দিছেন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারে দেন, খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহর ডরানির পরে ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। এই খান্দন মায়ার কারণে খান্দের এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকি গাড়ি তুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো কা চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক বোন দেখেন। আল্লাহর বান্দে গান কোনো কাগজের মধ্যে যদি খালা খালি দি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে, তার আমল নামাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা খান্দিব, খান্দনওয়ালা বন্দাগুলোরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিসরা আল্লাহ বড় মায়া করছেন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো না, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, সুরাসাত তো চলে, জেসা জায়গা চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান্তরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন খান শুদ্ধ করার লাগি সামান্য সময় বালা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো।
কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু, নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে না জলের দ্বারা। দয়া করি আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলে দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করুক। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এ হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনের জলি করিয়া থাকে তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর লাগি পড়ার ব্যাপারে গুরুত্ব দেখবা, আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা। শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই দেওয়া না, কোনোদিন শুনলাম এই ঘুমাই গেছেন, সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই, নিজে গিয়ে ইলা নাই। আল্লাহ এমন এক মেমোরি দিছেন আমরা দেখো, চিন্তা লাগাই। ও মোবাইল চালাইতরা, মোবাইলের মেমোরি আছে 20 মেমোরি, গুদবরি গেলে খালি করা লাগে। আমরা এক মেমোরি দিয়েছেন, ও জোর বার্তা কি ওয়াজ চলে সারাই কমবে শুনডা, বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন, সেও কইতরানি বলে আমার মাথা তার জায়গা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না। এমন এক মেমোরি দিয়েছেন, ইগিস যা দিবা তা লোড লয়, ইগু আর খালি মানে লোড পড়ে না, আর ইগু খালিও কোনোদিন হয় না। কোনোদিন কোনো ওয়াইজিয়ে কইসলানি বলে আমার ওয়াজ করতে করতে খালি হয়ে গেছে, আমি তো রেডি করি লোড করি। কোনো মাস্টারে কইলানি হরু তারে ফড়াইতে না। কোনো পলিটিক্যাল লাইনে, রাজনীতিবিদ লাইনে যে মানে আমার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মানুষের লাগে মারতে মারতে খেদমত করতে করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে। কিছু তা রেডি করি, কোনো আনু গেবা সফটওয়্যার মারি, কোনোদিন গেছলে আদি না। এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি, এমন এক ব্রেইন আল্লাহ দান করছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ আদম জাত্রে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া, যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি। এই খতা খনেওয়ালা মাটি ইকান না, যে মাটিয়ে মাতের ইকান নাই, এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে, ইনসান রে, যে বায় চাই অবায় যাও যখন আমি মাথা ঘুরাইছি গেছে নাই আতিকান জেলা করিয়ার নিয়ার নাই। খতা খনেওয়ালা মানে যে বায় চাইব মাটি অবায় যাইব, এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি। এমন এক মাটি না শক্ত না নরম, মিডিয়াম ধরনের মাটি দিয়া, গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী, ইনসান জাত্রী। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া, শালা দিয়া, ফুরা আগুন নাই, আগুনের একটা ফরদ দিয়া বানাইছি, আগুনের একটা অংশ দিয়ে বানাইছ। এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে, বাতাস লাগলে ক্ষতি করে। এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না। ফাঁকগরও দেখুন জানি চুলাত আগুন উঠেন না, চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে না দেখুন যায়। ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর, তখন ফু না দিলে ই জিন্নাতিগু যায় না। কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল, কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছ, পাওয়ার বাড়ি গেছে, জিন্নাতর শরীরও লাগছে, ও জিন্নাত মাগি গেছে কি। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা, বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম। আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক, যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা, ব্যবসা শিক্ষক্কা, তিজারত করক্কা। তিজারত করলে কোনো আইব নাই। আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম, জিনা কোনো শরম নাই। তিজারত করইল সুন্নত, মেসাবে করক্কা, আলিমে করক্কা, হাফিজে করক্কা, জেনারেল যে কোনো মানুষে করক্কা, তিজারত করা হক হালাল হিসাবে করলে সুন্নত। তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম, যদি ভারী যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ শুভ হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এর লাগি এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি, আর
এই দেশে আমরা সাপোর্ট করা আমরার লাগে কর্তব্য। এই দেশের লাগে আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়ে আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশকে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা কই নানি কোনো সময় ইয়া আল্লাহ, আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নাই, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিত গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি বনকিত হয়ে গেছে, জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রাসূল দেশ তশরিফাঞ্চল, সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনার এটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশাহ দেশ কিলা চালার। আইজ সৌদির যে জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা অনেক। আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না, হয়েছে না আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে যাইতে বুর্গা লাগবো, বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাইতে। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গেন বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত থাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হলে গিয়া কি করডা বলে হাসি ফুর্তি আনন্দ করডা। এটা ইংল্যান্ডের মানুষ, যার কারণে সৌদি আরব ওখানে পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে, কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলায়। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবের ভাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদি আরবি হলে ইন্ডিয়ার নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, এই দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে। আর এই দেশ আমরার জন্মভূমি, আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে সবক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও, শোনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওসিলা আমরা যত জমা হইছি আল্লাহ, আমরা জিন্দেগীর तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করি আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি হল আছেন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা খড্ডা তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও।
যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন খলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া পুরানা মুর্দেগান অখলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি আনায়াত ফরমাও। মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্দা হলে যত হাত বাড়াইছর খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা সাদিকুর রহমান খান সাহেব, হযরত মাওলানা সাদিকুর রহমান খান সাহেব, কারণ শাহজালাল আলিয়া হাফিজিয়া মাদ্রাসা, কারণ বেগম শাহজালাল আলিয়া হাফিজিয়া মাদ্রাসা। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন ইকরাম, আপনারা অপেক্ষা আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা সাদিকুর রহমান খান সাহেব, সুপারিনটেন্ডেন্ট